এআই প্রযুক্তির ছোঁয়ায় একেবারে অন্যরকমভাবে কিউট সরস্বতী প্রতিমাকে ফুটিয়ে তোলা হয়েছে রায়ান চৌধুরীর বাড়িতে। শুধুমাত্র শুক্রবার সকাল থেকেই বিদ্যা দেবীর আরাধনায় মেতে উঠেছেন চৌধুরী পরিবারের সদস্যরা। 2026 সালে 23শে জানুয়ারি দিনটি বিশেষ বলেই নয়, ঐতিহাসিকও, কারণ একই দিনে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী এবং বাঙালির প্রাণের উৎসব সরস্বতী পুজো। একদিকে দেশপ্রেমের আবেগ, অন্যদিকে বিদ্যার দেবীর আরাধনা, সব মিলিয়ে উৎসবের আমেজ যেন দ্বিগুণ। সকাল থেকেই হলুদ পাঞ্জাবি ও শাড়িতে সেজে মা সরস্বতী পায়ে অঞ্জলি দেন বাড়ির সদস্যরা। ঘর জুড়ে সাজু সাজরা, ধূপধুনোর গন্ধ আর ভক্তির আবেশে মুখর চৌধুরী বাড়ি। এআই এর মাধ্যমে তৈরি এই কিউট সরস্বতী প্রতিমা যেমন নজর কেড়েছে, তেমনি নতুন প্রজন্মের কাছে প্রযুক্তি আর সংস্কৃতির সুন্দর মেলবন্ধনের উদাহরণ হয়ে উঠেছে। বাড়ির পুজো আমাদের সবাই এখানেই ঠাকুর নিয়ে আসে। এই ঠাকুর বাড়িতে আমাদের পুজো হয়, সবাই একসাথে পুজো হয়, একসঙ্গে খাওয়া দাওয়া করি, আনন্দ করি। আমাদের এত সুন্দর একটা প্রতিভা পেয়েছি। একদম খুব ভালো লাগছে। আমাদের কিউট সরস্বতী এসেছে এবছর, আমাদেরও ভালো লাগছে, সবাই দেখতেও আসছে, দেখতেও ভালো লাগছে। অনেক ভিড় হচ্ছে এখানে। সরস্বতীর বেশে আপনাকেও দেখা গেল, কি বলবেন? আমাদের সবাই চেষ্টা করি যে সবাই একসঙ্গে থেকে একটা আনন্দ করতে। পুজো তো আমাদের 12 মাসই হয়, কিন্তু সরস্বতী পুজো মানেই তো একটু আলাদা রকম। বাঙালির সরস্বতী পুজো একটা আলাদা ইমেজ থাকে, সেটা আমরা বউরা একটু ভালোভাবেই কাটাই আনন্দ করে। আমরা যেটা দেখতে পাচ্ছি দুর্গাপূজার আদলে কিন্তু এই পুজো কিন্তু আপনাদের বাড়িতে একদম আমাদের দুর্গাপুজো থেকে শুরু হয় এবং সারা বছরই সব পুজোই এখানে হয়। কিন্তু সরস্বতী পুজোটা আমাদের যেমন ছেলেরা বড় হয়েছে, কিন্তু তারা এখানেই থাকে, এখানেই আনন্দ করে, এই ঠাকুর নিয়েই আনন্দ করে সপরিবারে ঘরোয়া। এটা রায়ানের চৌধুরী বাড়িতে। আমার নাম পামেলি চৌধুরী। নমস্কার, শুভ সরস্বতী পুজো। আমি বিবর্ষণ চৌধুরী, বিশ্বেশ্বর চৌধুরীর পুত্র। আমাদের বাড়িতে এমনি দুর্গাপুজো হয়, লাইক 350 বছরের পুরনো পুজো, কিন্তু আমরা সরস্বতী পুজো বাড়ির সবাই মিলে একসঙ্গে করি। তো এখানে বাড়ির 8-9টা প্রতিমা আসে, কিন্তু এই বছর আমরা একটু অন্যরকম ভেবে আমরা কিউট সরস্বতী বানানোর চেষ্টা করেছি। বর্ধমানে প্রথম, লাইক এআই থেকে আমরা ফটো নিয়ে তো সেটাকে ট্রান্সফার করার চেষ্টা করেছি যতটাই হোক। তো আমরা সবাই মিলে আজকে দিনটা থাকি এখানে, গল্প করি, আনন্দ সবাই মিলে। এটা বর্ধমানের নীলপুরে যে বাপি পাল, তিনি বানিয়েছেন এই প্রতিমাটা 1 মাসের ওপরই ধরেই সময় লেগেছে, 1 মাসের কাছাকাছি সময় লেগেছে হয়তো। প্রতিমার বিশেষত্ব শৈশব সুলভ দেখতে, মানে মিষ্টি, মানে অন্য ধরনের একটু প্রতিমাটা। আমরা দেখলাম যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে তাকাচ্ছে। হ্যাঁ, তো ওই লেন্সেস, মানে যেটা চোখের লেন্স আছে ওইটাতে আমরা কাস্টমাইজ করেছি যাতে যেদিকেই যাই বোঝা যায় কি সেই দিকে তাকাচ্ছে, এরকমটাই করা হয়েছে। চৌধুরী বাড়িতে সারা বছর দেখি আমরা উৎসবে পুজো হতেই থাকে একের পর এক। আমাদের মা দুর্গা কৃপায় যতদিন ঠাকুর চান এই মন্দির এরকমভাবে মানে থাকতে, তার জন্য আমাদের কিছু না কিছু হতেই থাকে। আমাদের বাড়ির লিগেসি উই আর ক্যারিং। খিচুড়ি হবে, সবাই মিলে খিচুড়ি খাওয়া হবে আমাদের। আর এমনি মানে আমরা মেনলি এটা কোনো ক্লাব বা কারোর পুজো না, এটা বাড়ির, মানে আমরা চাই কি সবাই মিলে একসঙ্গে থাকবো, সবাই মিলে একসঙ্গে টাইম স্পেন্ড করব, আনন্দ করব পুজোর মধ্যে দিয়ে 2-3 দিন। এমনি তো কেউ থাকে না এখানে, সবাই বাইরে থেকে আসে, তো এটাই বাস। বিবর্ষণ চৌধুরী। ধন্যবাদ জানাই আপনাদের সকল সাংবাদিক বন্ধুদেরকে। সরস্বতী পুজো নয়, এটা আমাদের ফ্যামিলি বন্ডিং বলতে পারেন। দুর্গা পুজো, সরস্বতীর সমস্ত পুজোই আমরা একসঙ্গে এই আমাদের চৌধুরী বাড়ির দুর্গা মণ্ডপে আমরা পরিচালনা করি। এখানে কম বেশি 8টা প্রতিমা আছে। সবার নিজস্ব পড়াশোনা করে। আমাদের বাড়িতে বইয়ের দোকান আছে, তার ছেলেরা পড়াশোনা করে, সবার নিজের সরস্বতী, কিন্তু পুজোটা একসঙ্গে হয় একই সঙ্গে। যেহেতু আমাদের চৌধুরী বাড়ি একত্র পরিবার, সেই জন্য পুজোটা একই সঙ্গে হয়। আমরা আবার পুরনো শৈশবে ফিরে যাই।
আমরা দেখেছি ছাত্রছাত্রীরা সারা বছরও লেখাপড়ার পাশাপাশি আজকে কিন্তু এই সরস্বতী পুজো নিয়ে একটা উচ্ছ্বাসের মেজাজে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দেখছি আমরা বিভিন্ন জায়গায় তারা বেড়াচ্ছে। পড়াশোনা কেউ ভালো করে, কেউ খারাপ করে, কিন্তু সবাই সরস্বতী নিয়ে কালচার করে। সেই জন্য আজকে 23শে জানুয়ারি অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন, তার সঙ্গে আজকে আরেকটা শুভ দিন সরস্বতী পুজো। সেই প্রথা বজায় রেখে সমস্ত ছাত্রছাত্রী তার সরস্বতী মাকে আজকে আরাধনা করে, যেন আগামী দিনে তারা পড়াশোনায় ভালো হোক, আগামী দিনে কর্মক্ষেত্রে তারা উজ্জ্বল হোক, সমস্ত মায়ের আশীর্বাদের উপর নির্ভর করে। সেই জন্য যত ছাত্রছাত্রী আজকে রাস্তায় দেখবেন, যেখানেই দেখবেন, সবই সরস্বতী মায়ের আরাধনার জন্য এগিয়ে চলেছে। আপনার ছেলে একটা ছাত্র, কিন্তু এই পুজোর সময় নিজের বাড়িতে এসে পুজো করছে। আমার ছেলে 6 বছর পর আসতে পারলো। ওর ডাক্তারি পড়েছে, এবারে ওর কমপ্লিট হয়েছে, এবার নতুন করে পরীক্ষা দেওয়ার জন্য আবার কিছুদিন ছুটিতে বাড়িতে এসেছে। তো ছুটিতে আসার পর ওর খুব আনন্দ। দুর্গাপুজোর সময় ছুটি নিয়ে চলে আসে, সরস্বতী পুজো 6 বছর পর খুবই আনন্দর। বাড়িতে অনেক দিন পর একসঙ্গে সরস্বতী পুজো করতে পারছে। সর্বোপরি ওরই এই যে ঠাকুরটা এআই যে ঠাকুর নিয়ে এসছে কিউট সরস্বতী, আমাদেরও খুব ভালো লাগছে। যেন শৈশবের সরস্বতী আমরা আবার সেই পড়াশোনার সময় আমরাও ফিরে গেছি। আমাদেরও একটু বাচ্চা বাচ্চা অনুভব হচ্ছে, যেন একজন শৈশবের সরস্বতীর সঙ্গে আবার নতুন করে আমাদের দেখা হলো। চৌধুরী বাড়ির পুজো মানে হচ্ছে মানুষের কাছে একটা আবেগ, একটা ভালোবাসা। হ্যাঁ, এটা আমাদের পারিবারিক একটা আলাদা বন্ডিং বলতে পারেন। আজকে যাদের যেখানে ছিল সবাই মোটামুটি চলে এসছে পুজোর জন্য। এই 2 দিন এখন থাকবে, সরস্বতী পুজো হবে। আবার আমাদের বাড়ির যারা এখানে রায়ানে যারা থাকি তারা থেকে বাইরে যারা আছে তারা আবার চলে যাবে, কিন্তু পুজোতে সবাই চলে আসে, আনন্দ হচ্ছে। দেখছেন সবাই একসঙ্গে পুজো করছে, রাতে খাওয়া দাওয়া হবে, আবার কালকে হবে, এইভাবে আমাদের একসঙ্গে চলে। কোন জায়গা হচ্ছে পুজোটা? এই রায়ানের সরস্বতী পুজো বর্ধমান সদর রায়ান অঞ্চলে রায়ান গ্রাম। আমাদের এখানে চৌধুরী বাড়ির দুর্গা পুজো বলতে যে মণ্ডপ, সেই মণ্ডপেই আমাদের চৌধুরী বাড়ির সরস্বতী পুজো হচ্ছে। আপনার নাম? আমি বিশ্বেশ্বর চৌধুরী, চৌধুরী বাড়ির একজন সদস্য।